হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো কালকে বিকেলবেলা স্কুল থেকে এসে তারপরে এই যে বারান্দাগুলো যে সুপারি গাছের খোলাগুলো যে দেখছো, এগুলো সব আমি সকাল সকাল কি মানে সকালে রান্না বান্না সেরে তারপরে দেখছি কি সুন্দর রৌদ্র উঠেছিল, তাই সবগুলো এই যে খ্যার তারপর সুপারির খোলাগুলো সবগুলো রৌদ্রে দিয়েছিলাম। তারপরে স্কুলে যখন গেছি দেখি এত অন্ধকার করেছে, তখন ভাবলাম যে আমি তো উঠানের মধ্যে অনেকগুলো খড়ি টড়ি দিয়েছি, তো এগুলো যে কে নিবে। তো যাই হোক, এসে দেখি হয়তো আমার মেয়ে তো কালকে স্কুলে যায় নাই, তো আমার মেয়ে দেখি স্বপ্নকে যে এগুলো বলে উঠে রাখছে। তো আমি স্কুলে যাই, তোমরা তো জানোই স্কুলে আমি মিড ডে মিলে রান্না করি। তো যাই হোক ওগুলো এসে তো স্কুল থেকে এসে এই কাজগুলো সারলাম। তারপরে এদিকে আমার গরু আছে, ছাগল আছে, সবাইকে জল খাওয়াতে হবে। আর আমি ঘরে দেখো কি জিনিস দিয়ে রান্না করি, এগুলো জিনিস দিয়ে অনেকেও ধানও সিদ্ধ করে না, কিন্তু আমি কি করব, আমার উপায় নাই। আমি এই সব খড়ি দিয়েই রান্না করি। খড়ি বলতে কি জঙ্গলই বলা হয়, আর আমাদের এখানে লাকড়ি বলে না, খড়ি বলে। তো আমাদের এখানে যে যেটা বলে সেটাই আমি বলছি। আর এই যে এখানে বারান্দায় কয়েকটা সুপারি গাছ ছিল, ওগুলো ফাটায় নিয়ে এখানে যে ভালো করে বেঁধে রেখেছি। এগুলো এখনও ভালো করে শুকায়নি। এই যে তারপরে দেখি তোমাদের দাদা ভাই পাবদা মাছ নিয়ে আসছে। তো ভাবছি এটা দিয়ে শুকনো শুকনো করে সর্ষা দিয়ে এটা দিয়ে ঝোল করব। তো অনেক দিন পরে পাবদা মাছ আনলো আমাদের বাড়িতে। হালকা হালকা দেখি একটু নরমও হয়ে গেছে, তাই ভাবছি যে এটা আগে হলো। তো যাই হোক, ওটা ভেজে রেখেছিলাম। আর এটা হচ্ছে কখন করেছি রান্নাটা, ওই মাছটা কেটে নিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে রান্না করেছি সন্ধ্যার আগে আগে একটু বসিয়েছিলাম। আর এত গরম, প্রচুর গরম, আজকে থাকাই যাচ্ছে না রান্নাঘরে এত গরমে। কি করব, উপায় নাই, করতেই হবে, আমাদের কাজ আমাদেরই করতে হবে। এটা হচ্ছে যে সর্ষা দিয়ে পাবদা মাছের ঝোল করলাম। আর হচ্ছে আরেকটা সবজি করেছি, সেটা হচ্ছে একটু চচ্চড়ি করেছিলাম। আর এত গরমে এই জঙ্গল দিয়ে কি রান্না করা যায়? এটাকে তো জঙ্গলই বলবো, কি বলবো। আর তারপরে ভাবছি যে আমাদের বাড়িতে পাট জাগ আসছে, ভাবছি যে পাট নিব, কিন্তু সময়ই পাই না। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে সকালবেলা। আজকে আমি ঘুমের থেকে উঠেছি, সত্যি কথা বলবো, আজকে ঘুমের থেকে উঠেছি 5টা 20 বাজে, তখন উঠলাম। আর এই হচ্ছে আমাদের বাড়িতে, যে বললাম যে আমাদের বাড়িতে আত্মীয় আসছে, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তাই এই যে চলে আসলাম রাস্তার দিকে, এসে দেখি এরা কত সুন্দর পাট খড়ি নিয়েছে। তাই ভাবছি যে আমিও নিতাম। হয়তো আমি স্কুলে যদি রান্না শুরু না করতাম তাহলে তো আমারও অনেক হয়ে যেত, কিন্তু এখন কি করব, ঘুমের থেকে উঠে সব কাজ সারতে সারতে আবার রান্না করতে হয়। রান্না না হতে হতেই মেয়ে বলে আমাকে রেডি করে দাও, মেয়েকেও রেডি করে দেয়, তারপরে নিজে স্নান টান করে খাওয়া দাওয়া করে বের হই। তো আজকে ভাবছি যেহেতু সকালবেলা উঠছি, তাহলে একটু সকাল সকালে রান্না করে নেব। রান্না করে স্কুলে যাওয়ার আগে আমি পাট দেখি কয়েক 3-4 হাতা যদি নিতে পারি। আর এদিকে দেখি মেয়েও, যখন আমি বাড়ি থেকে বের হয়ে আসি তখন দেখছি মেয়ে উঠে নাই। তো দেখি মেয়েও উঠে রাস্তায় চলে আসছে, তো বলছে মা আমাকে একটু কুলে নাও। আর তারপরে ভাবছি যে হ্যাঁ, সকাল সকালে উঠছি যেহেতু রান্না বসায় চাপায় দেবো। তারপরে এদিকে এত বৃষ্টি, এ দেখো আকাশটা কিন্তু খুবই মেঘলা করছে। আর এদিকে এই যে মহাদেব বাবার মন্দির আছে, এখানে দেখি সকালবেলা সবাই ফুল ছিঁড়ে নিয়ে গেছে, একটা ফুলও নাই, শুধু জবা ফুলের কলিগুলো আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে শেষ করে দিলাম।